আজকে আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষই তো মা বাবাকে খাওয়াইতে চায় না। বিবির কথা শোনার পর মা বাবা থেকে আলাদা হয়ে যায়। ওরে সন্তান, তোমার মতো হতভাগা সন্তান পৃথিবীর জমিনে আর কেউ নাই। তোমার মতো হতভাগা সন্তান এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। তুমি কোনোদিন উন্নতি লাভ করতে পারবা না। তুমি কোনোদিন তোমার সন্তানের কামায় রোজগার খাইতে পারবা না। তোমার প্রতি তোমার মা বাবার অভিশাপ, তোমার মা বাবা অভিশাপ দিতে হবে না। তোমার মা বাবার অভিশাপ অটোমেটিকলি তোমার শরীরের মধ্যে লেগে যাবে, তোমার কর্মের মধ্যে লেগে যাবে, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে অভিশাপ লেগে যাবে। তুমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম ভাবে মজমা নিয়ে বসলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীদের দল, তোমরা কি জানো তোমাদের পূর্বে তিনজন যুবক ছিল। তিনজন যুবক, এই তিনজন যুবক কোথাও থেকে বাড়ির দিকে রওনা হয়, রাস্তার মধ্যে অন্ধকার হয়ে যায়, সাথে ঝড় বৃষ্টি, এত জোর বৃষ্টি। তিনজন যুবক আশপাশের মধ্যে একটু আশ্রয় চাইতেছে, কিন্তু কোথাও কোনো ঘর বাড়ি নাই, সব কিছু অন্ধকার, শুধু জঙ্গল আর জঙ্গল। তিনজন যুবক এরকম ভাবে ঘোরাফেরা করতেছেন, কিছুই পাচ্ছেন না। একজন যুবক তাকাইয়া দেখে একটা গুহা দেখা যায়। যখন ওই দুই বন্ধুকে ডাক দিল যে একটা গুহা দেখা যায়, চলো আজকে রাত্রটা আমরা এই গুহার মধ্যে আমরা আশ্রয় কেন্দ্র করে আমরা থেকে যাই, সকালে আল্লাহর নাম নিয়ে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব। এই তিনজন যুবক যখন এই গুহার মধ্যে যখন প্রবেশ করে, আল্লাহর কুদরতি বোঝা বড় দায়। আল্লাহর কুদরতি বোঝা যায় না। আল্লাহর কুদরতিতে উপর থেকে একটা পাথর এসে এই গুহার মুখ বরাবর আটকে যায়, বন্ধ হয়ে যায়। এই তিনজন যুবক এই গুহার মধ্যে যখন বন্দী হয়ে যায়, দুনিয়ার জমিনের কাছে, মানুষের কাছে আমি একটা প্রশ্ন করি, তো দুনিয়ার মানুষ, তোমাদেরকে যদি ঘরের মধ্যে যদি কোনো লোক আটকায় রাখে, তাহলে তোমাদের মনটা কেমন ছটফট করবে বলো তো দেখি? সবাই বলবা যে খুব ছটফট করবে। আর নিজেরা যদি এইরকম ঘরের মধ্যে চিৎকারি লাগাইয়া দাও, তাহলে কিন্তু যেমন তোমার মনের মধ্যে কিন্তু কোনো ছটফট করবে না, তোমরা কিন্তু খুব স্বাভাবিক ভাবে থাকবা। অপরে লাগাইয়া দিলে যেরকম ছটফট করে, নিজে লাগাইলে কিন্তু এইরকম ছটফট করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুহার মধ্যে তার মুখটা বন্ধ করে দিলেন। তখন বন্ধ করে দেয়, তিনজন যুবক অস্থির হয়ে যায়, তারা বের হবে, কান্নাকাটি। কিন্তু এমন রাত্র, এমন গভীর রাত, পাখিরে ঝড় বৃষ্টি, তাদের কান্নার আওয়াজ শুনবে। আশেপাশে তো কোনো বাড়ি ঘর নাই যে তাদের আওয়াজ শুনবে। এই তিন বন্ধু মিলে পরামর্শ করলো, বন্ধু কান্নাকাটি করলে কোনো লাভ নাই। তিনজন যুবক পরামর্শ করলো, কান্নাকাটি করে কোনো লাভ নাই। একজন আরেকজন নিজের আমল পরিবেশন করা, যদি পরিবেশন ভালো আমল যদি হয়ে থাকে, নিজেদের জীবনের মধ্যে যে ভালো ভালো আমলগুলো আছে, ওই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পরিবেশন করো। হতে পারে আল্লাহ তাআলা এই ভালো আমলকে উঠিয়ে করে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই উসিলা করে আমাদেরকে মহা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। এই জন্য বন্ধুরা আমার, এই তিনজন মিলে পরামর্শ করে যখন বলল যে, ও বন্ধু, আমার একটা ভালো কাজ আছে দুনিয়ার জমিনে। কি ভালো কাজ? যে আমি দুনিয়ার জমিনের মধ্যে কি করি, কাঠ কাটি, এই কাঠ কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি করে দেই। বাজার থেকে বিক্রি করে আমি খাবার আনি, খাবার এনে সর্বপ্রথম আমার মাকে খাওয়াই, আমার বাবাকে খাওয়াই।
লোকের দল, মা কি খাওয়ানো কি ফল, বাবা কি খাওয়াইলে কি লাভ হয়। আজকে আমাদের বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই তো মা বাবাকে খাওয়াইতে চায় না। বিবির কথা শোনার পর মা বাবা থেকে আলাদা হয়ে যায়। ওরে সন্তান, তোমার মতো হতভাগা সন্তান পৃথিবীর জমিনে আর কেউ নাই। তোমার মতো হতভাগা সন্তান এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। তুমি কোনোদিন উন্নতি লাভ করতে পারবা না। তুমি কোনোদিন তোমার সন্তানের কামাই রোজগার খাইতে পারবা না। তোমার প্রতি তোমার মা বাবার অভিশাপ, তোমার মা বাবা অভিশাপ দিতেও হবে না। তোমার মা বাবার অভিশাপ অটোমেটিকলি তোমার শরীরের মধ্যে লেগে যাবে, তোমার কর্মের মধ্যে লেগে যাবে, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে অভিশাপ লেগে যাবে। তুমি কিন্তু কোনদিন ভালো থাকবা না। কবরের জগৎটাও তোমার খুব কষ্ট হয়ে যাবে। এই যুবক, ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যেও ভালো কাজ করার কারণে এই যুবকটা কেমন করে সফলতা অর্জন করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবক বলতেছে, আমি যখন বাড়িতে আসি তখন আগে মা বাবাকে খাওয়াই, তারপরে আমার সন্তান বিবিকে খাওয়াই। যখন আমার মা বাবাকে আমি খাওয়াইলাম, আমার বিবি আমার সন্তান খুব অসুস্থ। একদিন আমি বাহির থেকে আসতে খুব দেরি হয়ে যায়, তখন আমি সর্বপ্রথম আমার মার রুমে ঢুকিয়া, আমার বাবার রুমে ঢুকিয়া আমি দাঁড়াইয়া থাকি। কিন্তু তাকাইয়া দেখি আমার মা আমার বাবা ঘুমাইতেছে, আমার সন্তান আমার বিবি ঘুমায় নাই। পেটে খুব ক্ষুধা, খুব কান্নাকাটি করতেছে সন্তানেরা, পায়ের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্দে, বাবা আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। তারপরেও আমি আমার সন্তানকে খাবার দেই নাই। আমার মা আমার বাবা সন্তানের কান্না শুনে উঠে পড়লো, বললো, বাবা এত রাত হয়ে গেল আমার রুমে কেন? বললো যে, মা গো, ও আমার বাবা, আপনাদেরকে না খাওয়াইয়া নিজেও খাই না, সন্তানদেরকেও খাওয়াই না। আমার বাবা দুই চোখের পানি ফেলাইয়া বুকে ধরিয়া আমার জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার বাকে আমি মুখে উঠাইয়া খাওয়াইলাম, আমার সন্তানদেরকে তারপরে খাওয়াইলাম। আল্লাহ গো, তোমার কাছে যদি এটা ভালো লাগে গো মালিক, তাহলে এই উসিলা করে হলেও আজকে আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করার পর এতটুকু ফাঁক করে দিলেন, এতটুকু ফাঁক করে দিলেন যে ফাঁকের কারণে একজন মানুষ বের হতে পারে না। দ্বিতীয় বন্ধুকে বললেন, বন্ধু দোয়া কিন্তু কাজে লাগতেছে, তোমার আমলের মধ্যে যদি কোনো ভালো যদি কোনো আমল থাকে তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারে তুমি পেশ করো। আল্লাহ তাআলার দরবারে পেশ করার কারণে আল্লাহ তাআলা হয়তো আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবে। দ্বিতীয় বন্ধু বলল, আল্লাহ, আমার বাড়ির পাশে হলো আমার চাচার বাড়ি, আমার চাচা বহুদিন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার চাচি আর আমার চাচাতো বোন একা একা থাকে, তাদের কামাই রুজির কোনো ব্যবস্থা নাই। হঠাৎ চাচি অসুস্থ হয়ে যায়। আমার চাচি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার চাচাতো বোন কি করবে? ঘরের মধ্যে যতটুকুই তারা পারে সেবা শুশ্রূষা করে। আমি একদিন দেখার জন্য যাইয়া দেখি অবস্থা খুব খারাপ। আমার চাচাতো বোনকে বললাম, কি চিকিৎসা করতেছো? বললো, ভাইয়া আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ডাক্তার দেখাইতে পারি না, ওষুধ কিনতে পারি না, কি চিকিৎসা করব? চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি ডাক দিয়ে বললাম, ও চাচাতো বোন, তুমি যদি আমাকে একটু আনন্দ দাও, একটু খুশি করো, তাহলে তোমাকে আমি এই যে আমি কিছু দিরহাম দিব, এই দিরহাম দিয়া তুমি তোমার মার চিকিৎসা করবা। চাচাতো বোন বলল যে, না, আমি কাজ করতে পারবো না,
আমার সতীত্ব আমি নষ্ট করতে পারবো না। কিন্তু কিছুদিন যাওয়ার পর চাচাতো বোন যখন নিরুপায় হয়ে গেলেন, তখন চাচাতো ভাইয়ের কাছে যাইয়া বলেন, ও চাচাতো ভাই, আমাকে তুমি ওই যে অফার করেছিলে ওই অফারে আমি রাজি, তুমি আমাকে ব্যবহার করতে পারো। যখন টাকা পয়সা দেয়, টাকা পয়সা দেওয়ার পর যখন আনন্দ উল্লাসের করতে বিমুক্ত হয়ে যায়, আনন্দ উল্লাসের কাছে যখন চলে যায়, তখন হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় চাচাতো বোনের দুই গুরুর মধ্যে যখন চাচাতো ভাই বসে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলা হয়, ওই চাচাতো বোন দুইটা হাত এইরকম ভাবে দিয়ে চাচাতো ভাইকে বলে, ও চাচাতো ভাই, তোমার দিলের মধ্যে কি কোনো মায়া নাই? তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? তোমার দিলের ভিতরে কি আল্লাহর মহাব্বত নাই? কবরের আযাব নাই, জাহান্নামের আযাব নাই? ও ভাই, তুমি কি আল্লাহকে ভয় পাও না? চাচাতো ভাই, ও আল্লাহ, আমি তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, আল্লাহ তুমি সাক্ষী, আমি সাথে সাথে চাচাতো বোনের কাছ থেকে আমি চলে আসলাম, চাচাতো বোনের কাছ থেকে আমি চলে আসলাম। ও আল্লাহ, এটা যদি তোমার জন্য হয়, তোমাকে করার জন্য হয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি আজকে এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলার কুদরতি বুঝা বড় তাই এতটুকু পরিমাণ পাক হয়ে গেল, যেইটুকু পরিমাণ পাপ হইলে একটা মানুষ বের হইতে পারে না। কিন্তু বোঝা গেল নেক আমলের উছিলায় যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করে। তৃতীয় বন্ধুকে বললেন, তোমার কি আমল আছে বলো? তৃতীয় বন্ধু বলল যে, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে মানুষ চড়াইয়া খাই, মানুষ যখন আমার কাজ করে তখন আমি সকলকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা কাজ করে তখন তাদেরকে আমি টাকা দিয়ে বিদায় করে দিই। কিন্তু একজন মানুষ ঠিক মতনে কাজ না করার কারণে আমি ওই মানুষটাকে টাকা কিছু কম দিই, সে রাগে গুচ্ছায় টাকা রেখে চলে যায়। বহুত বছর আসে নাই, বহুত বছর আসে নাই, আমি আল্লাহ তার টাকা পয়সা, একটা টাকা পয়সা নষ্ট করে নাই। আমি তার টাকা পয়সা আমানতদারির সাথে একটা বকরি ক্রয় করি, এই বকরি থেকে আরো কিছু বকরি হয়, এরকম ভাবে আরো কিছু বকরি হয়, প্রতি বছরে বছরে বকরি হয়। আমার একটা পাল হয়ে গেল, একটা মাঠ পড়ে গেল। বহুত বছর করে আসলো, আইসা বলতেছে, মালিক আমার, আমি যে টাকাটা পাই ওই টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাব। আমি বললাম যে এই যে বকরির পাল, এই বকরির পালের মধ্যে তুমি সবগুলো নিয়ে যাও, এই পালটাই তোমার। বললো যে, মালিক, আমার সাথে হাসি মস্করা করবেন না, আমি যে টাকা পাই সেই টাকাই আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। আল্লাহর বান্দা বললেন, হাসিও না, মস্করাও না, তুমি যে টাকা রেখে গিয়েছিলে ওই টাকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই টাকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতগুলো বকরি দান করেছে, একটা পাল দান করেছে। সেই ব্যক্তিটা একটা বকরি, একটা ছাগল রেখে যায় নাই, সব ভুলাই নিয়ে গেছে। ওগো আল্লাহ, এটা যদি আপনাকে খুশি করার জন্য হয়, আপনাকে যদি আমি খুশি করে থাকি, আপনি যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ আপনার দরবারে বলি, আল্লাহ এই ওসিলা করে আজকে আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তিনজনের নেক দোয়া, ভালো আমলকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পাথর থেকে মুক্ত করে দিলেন। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, এই ভালো কাজের উচিলা করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে উচিলা করে আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আপনার দোয়া কবুল করবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবে, আপনার মনের যত খায়ের আছে, যত কিছু আছে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে। এই জন্য বন্ধুরা আমার,
আমার আল্লাহ পাকের কাছে নামাজ পড়তেছেন, নামাজ পড়ে পড়ে দোয়া করেন, তাসবিহ করতেছেন, তাসবিহ পড়ে পড়ে দোয়া করেন। এই জন্য কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার সাথে কথা। এই যত বেশি কোরআন তেলাওয়াত করবেন কথা হবে, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কথা হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর আদায় করবেন সব সময়। আর বসে থাকলেও আল্লাহ তাআলার জিকির করবেন। আর এর উসিলায় যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, হাঁটি তওবা করে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলকে উসিলা করে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দুনিয়ার জমিনে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে।